নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি এই আমের সিজনে পাকা আম দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো দেখো, তার জন্য এখানে আমি 1 বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। বেশি ধুতে হবে না, গোবিন্দভোগ চালের গন্ধটা ধুলে বেশি গন্ধটা কিন্তু চলে যাবে। তো দেখো, চালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেপার। তোমরা চাইলে এখানে একটা সাদা কাপড়ও নিতে পারো। তো পেপারের উপরে আমি চালগুলোকে কিন্তু ভালো করে ছড়িয়ে দেব। তাহলে কি জলটা এই পেপারে সব টেনে নেবে। তো এরকম করে আমি 10 মিনিট মতন রেখে দেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমার দেখো চালটা কীরকম ঝুরঝুরো হয়ে গেছে, জলটাকে টেনে নিয়েছে কিন্তু সব পেপারে। এবার এই চালটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। বেশি কিন্তু গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। কেমন বলো তো, যেরকম ডালিয়া হয় না সেই রকম কিন্তু। এই দেখো, এটাকে আমি একটা বাটিতে এবার কিন্তু ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর দেখো, তোমাদের দেখাই কতটা ঝুরঝুরে হয়েছে আর কেমন দানা দানা। আর দেখো, এখানে কিন্তু আমি দুটো আম নিয়েছি। আম দুটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2 চামচ মতন কাস্টার্ড পাউডার, এটা পরে ব্যবহার করব। এবার আমি রান্নাটা করব। দেখো, তো কড়াইতে আমি আগে একটু জল দিয়ে দিলাম, তাহলে কি দুধটা লেগে যাবে না। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। এবার এখানে আমি দুধটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি আমুলের দুধ। এখানে কিন্তু 1 কেজি মতন দুধ আছে। তো দুধটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু আগে জাল করে নিতে হবে। তো দেখো, দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে, অনেকটা কমেও গেছে। এবার এখানে দিলাম আমি যেই বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম, সেই বাটিটা মেপেই 1 বাটি কিন্তু চিনি দিলাম। এটা কিন্তু হালকা মিষ্টি হবে, বেশি মিষ্টি না, আবার একদম কমও না, জাস্ট একটু হালকা মিষ্টি হবে। তো দেখো, দুধটা কিন্তু আমার জাল হয়ে গেছে। আর আমি একটু দুধ নিয়ে নিলাম, এই কাস্টার্ড পাউডার মধ্যে দিয়ে গুলিয়ে নেব। তো দেখো, এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম আমি আমের মিশ্রণটা। এই সময় কিন্তু গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এবার এই আমের মিশ্রণটাকে দুধের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা কমে গেছে। দেখো, এবার এর মধ্যে এই চালের গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু ভালো করে সবটা নাড়িয়ে দিয়েছি। তো দেখো, চালের গুঁড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে কতটা কমে এসেছে, দেখতেই তোমরা পারছো। এবার আমি এই কাস্টার্ড পাউডারটাকেও গুলিয়ে কিন্তু ভালো করে দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে কিন্তু সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু একদম কম রাখতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তো এবার আমি দেব গোলাপ জল। 1 ছিপি মতো দেব, বেশি দেব না। গোলাপ জলটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এটা কেমন হয়েছে। এবার আমি এই বাটিগুলোতে সার্ভ করব। গরম গরম তুলে নেব বাটিগুলোর মধ্যে, বেশি কিন্তু ভরবো না, একটু ফাঁকা করেই রাখবো। আর দেখো, এখানে ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে একটু কেশর দিলাম। আর দেব কয়েকটা কিশমিশ। যেহেতু আমার কাছে কাজু বাদাম নেই, তোমরা চাইলে কিন্তু কাজু বাদামও দিতে পারো, যে যেরকম ডেকোরেশন করবে। তো এটাকে দিয়ে এবার আমি কিন্তু 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। তো দেখো, আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। এবার এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। আর বাকিটা আমি অন্য বাটিতে সার্ভ করব। তো দেখো বন্ধুরা, 2 ঘন্টা পর আমি একটা বাটিকে বার করে নিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাই। দেখো কত সুন্দর হয়েছে।